সারা বাংলাদেশে বলেছি, আল্লাহর জাতের কসম করে আজও বলে গেলাম, যারা বলে অলিয়া উলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আমার এই কথা সন্দেহ করলেও তার ঈমান দুর্বল হয়ে যাবে। এই জমিনে যারা অলিয়া উলিয়া মানে না, এরা কোরআনও মানে না, বুখারীও মানে না। তাহলে এরা হক না বাতিল? এদেরকে যারা বাতিল বলবে না, তারাও কি বাতিল। তাহলে ওলিয়া উলিয়ার সাথে যারা দুশ্মনী করবে, আল্লাহ নিজে বলেন বুখারী শরীফে, রসুল আপনি বলে দেন আমি আল্লাহ নিজে রেডি তার সাথে যুদ্ধ করব। কতটা মারাত্মক সতর্কবাণী। আব্রাহাম লিঙ্কনের আদর্শ নাপাক, মাও সেতুনের আদর্শ নাপাক, লেনিনের আদর্শ নাপাক, কালমার্সের আদর্শ নাপাক। এক কথায় দুনিয়ার সবার আদর্শ নাপাক। রাহমাতুল্লিল আলামিনের আদর্শই কি কেমন পাক, বুঝার চেষ্টা করেন। ইতিহাস আপনারা জানেন, শিক্ষিত মানুষ। রহমতের নবী জমিনে আসছেন, কোন জায়গায় আসছিলেন জানা থাকলে একটু জবাব দেন। নবীজি দুনিয়াতে আসছেন কোন স্থানে বলেন? না মাগুরায়? মক্কায়। এবার আপনারা শুনছেন ওলামায়ে কেরাম থেকে, রসুল যখন আসছেন মক্কায়, সেই সময় মক্কার হালাত ছিল অনেক খারাপ। কেমন খারাপ? মক্কার মানুষের মতো লম্পট চরিত্রহীন জমিনে আর কোনো মানুষ ছিল না, বড় খারাপ। এগুলো বিস্তারিত বিবরণ দেওয়ার সময় নাই, দরকারও নাই। এক কথায় মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট। কতটা খারাপ ছিল, নারী আর পুরুষ উলঙ্গ হয় বাইতুল্লাহ তাওয়াফ করে। কোন পশু জবাই করার পরে রক্ত বাইতুল্লাহর দেওয়ালে মেখে দেয়। মক্কার মানুষ এতটা খারাপ। রহমতের নবী আসছেন, দীর্ঘ 40 বছর পর্যন্ত রহমতের নবী কোনো দিন কাউকে বলে নাই নামাজ পড়ো, কালেমা পড়ো, জিকির করো, তেলাওয়াত করো। 40 বছর পর্যন্ত নবী কাউকে দাওয়াত দেন নাই। সবাই মুশরিক, কাফের। নবী সবার সাথে হাসি মুখে চলতেছেন, সবার সাথে হাসি মুখে চলেন, সুন্দর ব্যবহার। 40 বছরের ব্যবহারে মক্কার খারাপ মানুষগুলো রসুলের ভক্ত হয়ে গেল অন্তর দিয়া। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ একটা মিথ্যা কথা বলে না জীবনে, জীবনে কোনোদিন একটা গালি দেয় নাই। হাজারো গালি শুনছে, নবী গালির জবাবও দেন নাই। মক্কার কাফের মুশরিকেরা রহমতের নবীর আদর্শ দেখা পাগল হয়ে গেল। কেমন আব্দুল্লাহর সন্তান, দুইটা চোখ মোবারক গরম করে রহমতের নবী কারো দিকে তাকান না, চোখ গরম করে তাকান না। কতটা শান্ত, কতটা ভদ্র, কতটা নম্র। 40 বছর পরে আল্লাহ পাক নবীকে কোরআন অবতীর্ণ করলেন, দাওয়াত শুরু হয়ে গেল। রহমতের নবী কোরআন পায়া দাওয়াত শুরু করলেন। এবার একদল নবীর ভালো জানিয়াও কালেমা পড়ে না, আর একদল এক আওয়াজে নবীর হাতে কালেমা পড়ে। মক্কার এই চরিত্রহীন মানুষগুলো রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমা পড়ার পরে এরা এতটা দামি হয়ে গেছেন, আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলে লিস্টি নিয়ে নবীর কাছে দাও, লিস্টির মধ্যে যাদের নাম আছে ঘোষণা করে দাও এরা বিনা হিসাবে জান্নাতি। কয়জন? 10 জন সাহাবা। দুনিয়াতেই তারা গ্যারান্টি জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। জানা থাকলে বলেন প্রথমে কার নাম?
দ্বিতীয় কার নাম? তৃতীয় কার নাম? চতুর্থ কার নাম? এরকম 10 জন সাহাবা জান্নাতের অগ্রিম সুসংবাদ পেয়ে গেলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই যে মক্কার খারাপ মানুষগুলো জান্নাতের সুসংবাদ পাইলেন দুনিয়াতে জিন্দা অবস্থায়, এরা এত খারাপ ছিল। কেমন খারাপ আপনারা তো জানেন। যেই রহমতের নবীকে এক নজর মোহাব্বতের দিকে তাকাইলেই মাত্র এক নজর জাহান্নামের আগুন হারাম। এবার বুঝেন নবীর চেহারা কেমন, কেমন মায়ার নবী আমার। যেই রহমতের নবীর চেহারা মোবারকে এক নজর দিলে 7 দিনের ক্ষুধা পেটের মধ্যে থাকে না। কেমন রহমতের নবী, যেই রহমতের নবী রাস্তা দিয়ে যখন চলেন সূর্যের গরম যেন কষ্ট না হয়, মেঘের খণ্ড ছায়া দেয়। রহমতের নবী, কেমন রহমতের নবী, যার শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। নবীজি রাস্তা দিয়ে যখন চলেন গাছ দুপার্শ্ব থেকে নত হয় রাসূলকে সালাম দেয়। রহমতের নবী যেখানে কদম দেন সেখান থেকেই দীর্ঘ বছর শুধু মেশকের ঘেরান আসতে থাকে। সুবহানাল্লাহ না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম বোতলের মধ্যে ভরে রাখতাম, আর ওই ঘামগুলো আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন। এমন মায়ার নবী, গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে নবীকে দেখবে, সাপ অপেক্ষা আছে নবীকে দেখার জন্য। এতটাই নবীর আশেক সব মাখলুকাত। সেই নবীজিকে 13 বছর দেখলো আবু জাহাল, কালেমা পড়ে নাই। কয় বছর? নবীর সামনাসামনি দেখছে, কথাও শুনছে, বয়ানও শুনছে, কালেমা পড়ে নাই। হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, এই আব্দুল্লাহর ছেলে, নাম কি? সাল্লাল্লাহু। আমার হাতের মধ্যে কি আছে বলো তো? বললে কি হবে? বললে তোমারে পুরস্কার দেব। কি দিবা? বলে আমি তোমাকে কালেমা পড়ে তোমার নবুয়তকে মেনে নিব। নবী বললেন, আমি তো বলতে পারি না আপনার হাতে কি আছে। কেন? বলে আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আল্লাহ। তবে নবী বললেন, হাতের মধ্যে যা আসো তোর একটা আওয়াজ দে। নবীজি এ কথা বলা মাত্র পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল। এত বড় নিকৃষ্ট বেঈমান আবু জাহাল পাথরগুলো মাটিতে ফেলে বলে, তুমি বড় জাদুকর। অন্যদিকে 27 বছরের এক যুবক সন্তান, কয় বছর? 27। তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবীকে দেখা মাত্র তরবারিটা ফালাইয়া রহমতের নবীর সামনে গিয়া ক্ষমা চাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কয় বছরের যুবক? 27। নবীরে জবাই করতে যায়। এবার বুঝেন কত খারাপ। লাভ কি? 100 লাল উট পুরস্কার পাবে। পুরস্কারটা দিবে কে? আবু জাহাল। 27 বছর বয়সে নবীকে জবাই করার জন্য যায়। বুঝেন যে কতটা খারাপ ছিল তার। সেই ওমর, নাম কি? সেই ওমর এখন কালেমা পড়ে কতটা দামি হয়ে গেল। কালেমা পড়িয়েই বাইতুল্লাহর পাশে তরবারি নিয়ে দাঁড়ায় গেল, ভাষণ দিয়া দিল, এই মক্কার কাফের মুশরিকেরা, মুহাম্মদের বিরুদ্ধে কথা বললে আমার সামনে দাঁড়া, আমার তরবারি তোমাদের জন্য যথেষ্ট। নবী কলিজা দিয়া দোয়া করলেন,
আল্লাহ ওমরের এত পাওয়ার দান করেছেন, ওমর এখন যেই রাস্তা দিয়ে চলে শয়তান ওই রাস্তায় আসে না। ওমরের দেখলেই দৌড়। এটা চিন্তা করেন তো এক মিনিট, এই ওমর কেমন ওমর, শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিয়ে সেজদা করে নাই আদম রে, এত বড় নিকৃষ্ট, সে ওমরের দেখলে দৌড়ায়। যুবক ছেলেটা মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে নজর করে দেখে অপর পার্শ্ব থেকে ওমর আসতেছে। যুবক ভয়, যদি ওমর দেখে আমার হাতে মদের বোতল তো কল্লা ফেলে দিবে। বোতল ফালাইয়াও দিতে পারে না, ওমরের নজর লেগে গেছে। মনে মনে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ মইরে গেল আর মদ খামু না, ওমরের হাত থেকে আমাকে বাঁচাও। ওমর কাছে আসছেন, এই যুবক, মদের বোতল, আর বোতলটা আমার হাতে দাও, কি আছে তো জানি না, দেখি। যুবক তো কাঁপতেছে, দাও। যুবক তো দিল থেকে আল্লাহকে ডাকছে আর তওবা করছে। দিলের কান্না বড় দামি, দিলের তওবা বড় দামি। আমরা তো তওবা করি চোরের মতো, চোরের যখন বেতের বাড়ি দেয় ওকে আর জীবনে চুরি, কিন্তু যে ভিডায় মনে মনে কয় সুযোগ পাইলে তোরেও ছাড়ব না। যুবক তো তওবা অন্তর থেকে করে ফেলছে। বোতলটা ওমরের হাতে যাওয়া মাত্র ওমর তাকায় দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলে সাদা দুধে ভরা। সুবহানাল্লাহ। শুধু কি তাই, ওমর তো নাই, ১৫০০ বছর হয়ে গেল, এখনো সে ওমরের পাওয়ার, এখনো যে নাম রাখছে ওমর, দেখবেন সে খুব গরম। যার নাম আবু বকর সে খুব নরম। শুধু তাই না, আমি বলে গেলাম, পারলে আমল করেন, করবেন না তো কপাল খারাপ। প্রতিদিন যদি কেউ ঘুমের আগে অজু সহকারে ঘুমায় আর বুকের উপরে খালি আরবিতে ৩টা অক্ষর লেখে, আইন মিম রা ওমর, এটা আঙ্গুল দিয়ে যদি বুকের উপরে লেখে ঘুমায়, মৃত্যুর আগের দিন পর্যন্ত কোনোদিন ঘুমে স্বপ্ন হবে না, দোষের স্বপ্ন হবে না, খারাপ কিছু দেখবে না স্বপ্নে। খালি ওমরের নামটা আইন মিম রা ৩টা অক্ষর বুকে লিখবে আঙ্গুল দিয়া। এবার বুঝেন ওমর বেডা কেডা, বুঝেন না রসুলকে জবাই করতে যায় কত বড় টপ লেভেলের টেরোরিস্ট। সেই ওমর সম্পর্কে রসুল বলেন, আমি মুহাম্মদের পরে নতুন আল্লাহ যদি আরেকজন নবী বানাইতেন ওমর হতো নবী। সুবহানাল্লাহ। ওমর কি নবী? তার মানে আল্লাহ আমি মুহাম্মদের পরে আর কোন নবী বানাবেন না, অতএব ওমরও নবী না,